মাত্র 1 খণ্ড লাউ দিয়ে তৈরি করে নিলাম পারফেক্ট স্বাদের মজাদার দুধ লাউ রেসিপি। অনেকেরই হয়তো খুবই পরিচিত একটা খাবার, আবার অনেকেরই হয়তো অজানা যে লাউ দিয়ে এত মজার রেসিপি বানানো যায়। আমাদের এলাকার খুবই ঐতিহ্যবাহী একটা খাবার দুধ লাউ। আমাদের এলাকার প্রায় সব মানুষ এটা খুবই পছন্দ করে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 খণ্ড লাউ নিয়েছি। অবশ্যই লাউটা কচি দেখে নিতে হবে। তারপর আমি এগুলোর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন লাউয়ের যে নরম অংশটা আছে ওই অংশটা আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। আমি শুধুমাত্র শক্ত অংশটা রেখে দিচ্ছি। আর লাউটা ছোলার সময় খেয়াল রাখতে হবে যাতে সবুজ অংশটা একটু একটু থেকে যায়। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে লাউটাকে কুচি কুচি করে কেটে নিব। অবশ্যই চিকন পাশ দিয়ে গ্রেট করতে হবে যাতে করে খুব সুন্দর চিকন চিকন হয়। তো আমি একই প্রসেসিংয়ে সকল লাউগুলোকেই কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো কুচি করা হয়ে গেলে আমি এগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চুলে একটা পাতিল বসিয়ে দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। তারপর ধুয়ে রাখা লাউগুলা দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিব। যখন লাউয়ের ভিতর 2-1টা বলক চলে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে ছেঁকে নিব, অর্থাৎ পানি ঝরিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার লাউগুলোর ভিতরে কিন্তু বলক চলে আসছে। তো 2টা বলক আসলে হয়ে যাবে, খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো আমি এই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিব। এরপর আমি চুলায় অন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে আমি জাল করে ঘন করে নিব। আমি জাল করে প্রায় 1.5 কাপের মতো করে নিয়েছি। তারপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। অবশ্যই দুধটা ঘন করে নেবেন, এতে করে কিন্তু দুধ লাউয়ের ফ্লেভারটা বেশি ভালো আসবে। তারপর আমি অন্য আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। এখন এর ভিতর আমি 2 কাপের মতো পানি দিয়েছি। আর আমি যেই লাউটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপের মতো কুচি করা লাউ হয়েছে। এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 টুকরা দারুচিনি আর 2টা এলাচ। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিব খেজুরের গুড়। আমি এখানে 1 কাপ খেজুরের গুড় ব্যবহার করেছি। আমি সাথে আরও কিছু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও রান্না করতে পারেন, আবার শুধু চিনি দিয়েও রান্না করতে পারেন, তবে গুড়টা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি বেশ কিছু সময় রান্না করে নিয়েছি। এখন বলক উঠে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে দুধ নিয়ে তার ভিতরে আমি 1/3 কাপ চালের গুঁড়া মিশিয়ে আমি এই লাউয়ের ভিতর ঢেলে দিচ্ছি। অনবরত নেড়েচেড়ে আমি এখন এটাকে রান্না করে নিব। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তারপর যে অবশিষ্ট দুধটা ছিল সেই দুধটা আমি এর ভিতর ঢেলে দিচ্ছি। দুধটা দিয়ে আমি খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। তো এর ভিতর কিন্তু আপনারা এই পর্যায়ে কিছুটা গুঁড়া দুধ দিতে পারেন। গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। তো আমার যেটা স্কিপ হয়ে গিয়েছে, আমি দিতে ভুলে গিয়েছিলাম। তারপরেও খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তবে গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। তো এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। যখন দেখব খুব ভালো মতো ঘন হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর আপনারা এই পর্যায়ে অবশ্যই মিষ্টিটা আর লবণটা চেক করে নেবেন। যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আরও কিছুটা অ্যাড করে দিবেন। তবে আমি যেই পরিমাণে দিয়েছি সেটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, না খুব বেশি মিষ্টি না খুব কম। আর আমার হাজব্যান্ড তো এই দুধ লাউ খেতে খুবই পছন্দ করে, তা আমি মাঝে মাঝে এই দুধ লাউটা রান্না করে নিই। তো আমি এখন একটা পেয়ালায় উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো দেখে তো আর বোঝা যাবে না, অবশ্যই রান্না করে খাবেন তবেই বুঝতে পারবেন। আর আপনাদের এলাকায় খাবারটা কী নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি কিছু কাজু বাদাম কুচি করে উপর দিয়ে দিচ্ছি। একটু ডেকোরেট করে নিচ্ছি, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আজকের এই মজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।